স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা নদীর নৌকার ক্ষেত্রে নৌকার ম্যাথের ক্ষেত্রে যে বিভিন্ন দূরত্ব নির্ণয় করতে বলে, যেমন তোমাকে প্রস্থ বের করতে বলতে পারে বা নদী বরাবর বিভিন্ন দূরত্ব বের করতে বলতে পারে। সেই দূরত্ব নির্ণয় সংক্রান্ত প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সবার কাছে একটা জরুরি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু একই নামে। তোমরা চাইলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে পারো। তো চলে যাচ্ছি আমরা আমরা আমাদের আজকের আলোচনায়। তো দেখো, আমরা এই যে দূরত্ব, নদীর ক্ষেত্রে যে দূরত্বগুলা, যেমন আমি তোমাকে দেখাই যে এটা যদি একটা নদী হয়, এটা যদি একটা নদী হয়, হয়তো তোমাকে কখনো লাইক এই নদীর প্রস্থটা বের করতে বলতে পারে। হ্যাঁ, এই নদীর প্রস্থটা বের করতে বলতে পারে। ধরো আবার এটাই দিলাম, আমি বি দিলাম, ধরো এবিটা হচ্ছে নদীর প্রস্থ। তো ধরো নৌকা আমার এখানে পৌঁছাইছে এরকম, তো এখানে একটা বিন্দু দিয়ে ধরো আমাকে বলতে পারে বিসি দূরত্বটা কত সেটা বের করতে বলতে পারে। হ্যাঁ, এসি দূরত্বটা কত সেটা বের করতে বলতে পারে। তো এই যে এইরকম বিভিন্ন দূরত্ব বের করতে বলবে। তো আমরা কিভাবে এই প্রশ্নগুলো সলভ করতে পারি সেগুলা নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো দেখো, এই দূরত্ব নির্ণয়ের প্রশ্নগুলা তুমি দুই ভাবে সমাধান করতে পারো। আমি যে তোমাকে ট্রিক্স বলবো সেটা হচ্ছে দুইটা ভাবে সমাধান করতে পারো। একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে। তাহলে দেখো, দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো আমরা কয়ভাবে সলভ করতে পারি। দূরত্ব, এটাকে আমরা দুই ভাবে সমাধান করতে পারবো। এক নাম্বার, দেখো, ত্রিকোণমিতি দিয়ে, ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, অনুপাত দিয়ে, ওকে, ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা দিয়ে, এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে। তো আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ম্যাথ যেন ত্রিকোণমিতি দিয়ে করে ফেলতে পারি, বিকজ ত্রিকোণমিতি দিয়ে করাটা অনেকটা ইজি। তো আমরা প্রথমে এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যে ম্যাথগুলো করা যাবে সেই ম্যাথগুলো, এখন তুমি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কখন করা যাবে কখন করা যাবে না এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। সব প্রশ্ন কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করা যাবে না। তো কখন তুমি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করতে পারবা, সরি, তো কখন করতে পারবা না, কখন এস ইকুয়াল টু ভিটি দিয়ে করতে হবে, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। ওকে, সো তো প্রথমে আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে ম্যাথ দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা শিখে নিব। তো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমাদের দূরত্ব নির্ণয় করতে গেলে বেশ কয়েকটা কন্ডিশন আমাকে মনে রাখতে হবে। এক নম্বর, দেখো আমি শর্ত বলতেছি যে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে ম্যাথ করার শর্ত, মানে করা যাবে কি যাবে না সেটা কেমনে বুঝবো, এই বিষয়গুলো এখন বলবো। আমি এখন যেটা দেখাবো সেটা কিন্তু ম্যাথের কোনো অংশ না, ঠিক আছে। সেটা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে একটা প্রশ্ন আসলে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করা যাবে কি যাবে না, সেটা বলবো। তো এক নাম্বার, তুমি খেয়াল করবা, প্রশ্ন পড়ে খেয়াল করবা যে আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেইখানে নদী যে নৌকা যেদিকে চালাইছে, অর্থাৎ তোমার হচ্ছে যে আমাকে যে দূরত্বটা বের করতে বলছে, মানে আমার প্রশ্নে এমন একটা সমকোণী ত্রিভুজ আমার থাকতে হবে যার মধ্যে আমার যে বাহুটা আমাকে বের করতে বলছে সেই বাহুটা থাকতে হবে। দেখো আমি তোমাকে বুঝাই, যে ধরো কি বললাম, একটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে হবে, একটি সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ থাকতে হবে বা ধরতে হবে, থাকতে হবে, আমি বললাম থাকতে হবে, থাকতে হবে। শুধু থাকলেই হবে না, শুধু থাকলেই হবে না, আমাকে যে দূরত্বটা বের করতে বলছে সেই বাহুটা এই ত্রিভুজের মধ্যে থাকতে হবে। মানে একটা ত্রিভুজ থাকতে হবে, সমকোণী ত্রিভুজ, যার মধ্যে যার যার যে কোনো একটি বাহু হিসাবে, যে কোনো একটি বাহু হিসাবে হিসাবে আমার হচ্ছে যে নির্ণীত দূরত্ব, আমাকে মানে যে দূরত্বটা আমাকে বের করতে বলবে, নির্ণীত দূরত্ব, নির্ণীত নির্ণীত দূরত্ব থাকবে, থাকবে, থাকবে। আচ্ছা, কি বলছি দেখো, একটি সমকোণী ত্রিভুজ থাকতে হবে যার মধ্যে একটি বাহু হিসাবে, যে কোনো একটি বাহু হিসাবে আমার নির্ণীত যে দূরত্বটা, আমাকে যে দূরত্বটা বের করতে বলছে সেই দূরত্ব থাকতে হবে। যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝতে পারবা। যে ধরো আমি একটা নৌকা সোজা চালাইলাম, স্রোত আছে নদীতে। এখন যদি আমি স্রোতলা যুক্ত নদীতে নৌকা চালাই, তাহলে কিন্তু আমার নৌকাটা এইখানে পৌঁছাবে, এইদিকে কোথাও পৌঁছাবে। আমি ধরে নিলাম যে আমি এ থেকে এই বরাবর বি বরাবর, এ বি বরাবর নৌকা চালাইছিলাম,
এই নৌকাটা আমার পৌঁছাইছে কোথায়? এই নৌকাটা পৌঁছাইছে সি বিন্দুতে। এখন আমি তোমাকে বললাম যে এই যে বিসি দূরত্বটা কত, বিসি দূরত্ব নির্ণয় করো, এরকম ধরো বললাম নির্ণয় করো। এখন দেখো এই এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আছে, যেহেতু আমাদের এটা হচ্ছে একদম প্রস্থ বরাবর লম্ব, তার মানে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমি এ বি সি পাচ্ছি। এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজটা আছে তো, এবং এর মধ্যে কিন্তু আমার যে বাহুটা আছে সেটাও কিন্তু আছে। ওকে, তো আমাকে এরকম একটা প্রশ্নে এমন একটা সমকোণী ত্রিভুজ থাকতে হবে যার মধ্যে আমার যে বাহুটা, যে দূরত্বটা বের করতে বলছে সেই দূরত্বটা এজ এ বাহু, সেটা হইতে পারে ওই ত্রিভুজের ভূমি, সেটা হতে পারে লম্ব, সেটা হতে পারে অতিভুজ, যে কোনো একটা বাহু হিসাবে আমার ওই দূরত্বটা থাকতে হবে। আশা করি বুঝাইতে পারছি এই ইয়াটা। তাহলে 1 নম্বর কন্ডিশনটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ আমার থাকতে হবে প্রশ্নে, যে এবং ওই সমকোণী ত্রিভুজের মধ্যে আমাকে যে দূরত্বটা বের করতে বলছে সেই দূরত্বটা কোনো না কোনো বাহু হিসাবে থাকতে হবে। আচ্ছা, নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে যে সমকোণী ত্রিভুজটা তুমি ধরলা সেই সমকোণী ত্রিভুজটার যে কোনো একটি কোণের মান জানতে হবে। সমকোণী ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির 90 ডিগ্রি বাদে, মানে একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে সেটা বাদে যে বাকি দুইটা অ্যাঙ্গেল থাকবে তাদের যে কোনো একটি, অর্থাৎ ত্রিভুজটির যে কোনো একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের কোণের মান জানতে হবে, জানতে হবে। দেখো আমি কিন্তু এই কন্ডিশনগুলো যারা ভালো বুঝবে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে এই ম্যাথটা ত্রিকোণমিতি দিয়ে করা যাবে, এটা যাবে না। তাহলে কি বললাম যে প্রথমে বললাম সমকোণী ত্রিভুজ থাকতে হবে এবং ওই সমকোণী ত্রিভুজের মধ্যে তোমাকে যে দূরত্বটা বের করতে বলছে সেই দূরত্বটা থাকতে হবে। আমি কিন্তু এক্সাম্পল দিয়ে দেখাইছি। আচ্ছা, আরো প্রশ্নে আমি দেখাবো না। এবং 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে সমকোণী ত্রিভুজটা তুমি ধরলা সেই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ বাদে বাকি দুইটা যে সূক্ষ্মকোণ থাকবে ওই সূক্ষ্মকোণ দুইটার যে কোনো একটির কোণের মান তোমাকে দেওয়া থাকতে হবে, অথবা দেওয়া না থাকুক বা থাকুক তোমাকে সামহাও জানতে হবে। যদি তোমার জানা থাকে তাহলে তুমি ক্যালকুলেশনটা করতে পারবা। ওকে, তারপরে নাম্বার 3 হচ্ছে সমকোণী ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির ত্রিভুজটির যে কোনো একটি বাহুর মান জানা থাকতে হবে, জানা থাকতে হবে। এই যে 3টা কন্ডিশন বললাম, এই 3টা কন্ডিশনের 3টা কন্ডিশনই মানতে হবে। এমন একটা প্রশ্ন যদি আমার এই 3টা কন্ডিশনই মানে, তাহলে সেই প্রশ্নের দূরত্বটা আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করে ফেলতে পারবো। আমি আবার বলতেছি, কোনো ম্যাথে দূরত্ব যদি বের করতে বলে, নদী নৌকার ম্যাথে যে দূরত্বগুলো বের করতে বলে, সেই দূরত্ব মানে নদীর ওই পারের দূরত্ব কত, এই পারের এই যে নদীর প্রস্থ কত, এই টাইপের প্রশ্নগুলোতে যখন তুমি দেখবা যে ওই প্রশ্নের এই 3টা কন্ডিশন মানতেছে, এখন এই 3টা কন্ডিশনের দুইটা মানলো আরেকটা মানলো, তাহলে হবে না, 3টাই মানতে হবে। একটা হচ্ছে প্রথমে কি সমকোণী ত্রিভুজ হওয়া লাগবে, একটা সমকোণী ত্রিভুজ হওয়া লাগবে যে সমকোণী ত্রিভুজের মধ্যে আমার এজ এ বাহু আমার ওই দূরত্ব যেটা বের করতে বলছে সেটা যে কোনো একটা বাহু হিসেবে থাকবে, এরকম একটা সমকোণী ত্রিভুজ আমার ধরতে হবে, থাকতে হবে প্রশ্নে। সেকেন্ড হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি বাদে যে সূক্ষ্মকোণগুলো থাকবে তার যে কোনো একটা সূক্ষ্মকোণ আমার জানা থাকতে হবে। এবং 3rd নাম্বার হচ্ছে সমকোণী ত্রিভুজটির যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য আমার জানা থাকতে হবে। বাহুর দৈর্ঘ্য, আমি বলছি বাহুর মান মানে বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে। এই 3টা কন্ডিশনের সবগুলা কন্ডিশন যদি মানে, তাহলেই আমি কেবল ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে ওই দূরত্ব রিলেটেড যে ম্যাথটা আছে আমি করতে পারবো। তো আমরা এখন উদাহরণে চলে যাচ্ছি, উদাহরণটা ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ফার্স্ট একটা উদাহরণ দিই, দেখো একদম প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে ক্লিয়ার হবা তোমরা। আমি আশা করবো যে তোমরা এটা নোট ডাউন করে নিছো, ভালো করে দেখছো ইয়াগুলা। তো আমি প্রথমে ধরো একটা উদাহরণ দিচ্ছি যে এই যে একটা নদী, ঠিক আছে, এটা হচ্ছে নদীর একদম স্ট্রেট লম্ব। তো আমি একটা নৌকা এখান থেকে ধরো এটা এ, এটা হচ্ছে আমার বি, এবি হচ্ছে নদীর প্রস্থ। তো একটা নৌকাকে আমি এই দিকে চালাইছি, মনে করো এইদিকে হচ্ছে নৌকা চালাইছি, এবং আমি এই কোণটা দিয়ে দিলাম, ধরো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি ফর এক্সাম্পল, এই কোণটা দিয়ে দিলাম। আচ্ছা, এবং এখানে তোমার হচ্ছে যে আমি নদীর প্রস্থটা দিয়ে দিলাম, এই নদীর প্রস্থটা দিয়ে দিলাম হচ্ছে আমার তোমার ধরো 100 মিটার ফর এক্সাম্পল, 100 মিটার। আর এইদিকে তোমার স্রোত আছে, এইদিকে স্রোত আছে। এখন আমার এটা হচ্ছে সি ধরো, তাহলে আমি নৌকাটা এসি বরাবর চালাইছি, সে পৌঁছাইছে হচ্ছে নদীর প্রস্থ বরাবর পৌঁছাইছে, আর নদীর প্রস্থ আমি দিয়ে দিছি
100 মিটার এবং এই কোণটা দিছি কত 60 ডিগ্রি। এখন খেয়াল করো যে এই যে আমাকে বলা হলো যে বিসি দূরত্বটা কত, বিসি দূরত্ব কত, এটা আমাকে প্রশ্ন করা হলো। তার মানে যখনই তুমি দেখবা একটা নদী নৌকার ক্ষেত্রে দূরত্ব বের করতে বলছে, কোনো না কোনো দূরত্ব বের করতে বলছে, তখনই ওই ম্যাথটা তুমি তো আগেই বলছি আমি তোমাকে যে হয় তুমি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করতে পারবা অথবা এস ইকুয়াল টু ভিটি দিয়ে করতে পারবা। তবে ম্যাক্সিমাম ম্যাথ তুমি চাইলেই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করতে পারবা এবং এটা মানে কম্পেয়ারলি ইজি। ঠিক আছে, তো আমরা দেখি ত্রিকোণমিতিক দিয়ে অনুপাত দিয়ে করা যাবে কিনা এই ম্যাথটা, যে ম্যাথটা আমাকে দেওয়া হয়েছে। তো আমাদের 1 নম্বর কন্ডিশন ছিল যে আমাকে একটা সমকোণী ত্রিভুজ ধরতে হবে প্রশ্ন থেকে, মানে ওই একটা সমকোণী ত্রিভুজ প্রশ্নে থাকতে হবে এবং যে ত্রিভুজের মধ্যে আমাকে যে বাহুটা বের করতে বলছে, যে দূরত্বটা বের করতে বলছে, সেটা ওই সমকোণী ত্রিভুজের যে কোনো বাহু হিসাবে হইতে পারে, লম্ব হইতে পারে, ভূমি হইতে পারে, অতিভুজ, যে কোনো একটা বাহু হিসাবে থাকবে। দেখো তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না, দেখো তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা বাহু হচ্ছে এবি আর একটা বাহু হচ্ছে বিসি, তাই তো, আর একটা বাহু হচ্ছে এসি, এইরকম। তো দেখো তো আমার যে যে দূরত্বটা বের করতে বলছে সেটা আছে না এর মধ্যে, আছে কিন্তু। তার মানে আমার 1 নম্বর কন্ডিশনটা কিন্তু মানছে। এখনো কিন্তু বাকি 2টা কন্ডিশন বাদ আছে, ওই 2টা কন্ডিশনও মানতে হবে, তাহলে এই ম্যাথটা আমি সলভ করতে পারবো ত্রিকোণমিতি দিয়ে। আচ্ছা, তার মানে আমরা 1 নম্বর কন্ডিশন পেয়ে গেলাম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে দেখো তো এই যে এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর বাকি 2টা হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে এই 2টা সূক্ষ্মকোণ। তো আমার এই 2টা কোণ দেখো আমি কিন্তু জানি এই 60 ডিগ্রি মানে কি, আমি এটা এটা হবে 30, এই কোণটা হবে কত 30 ডিগ্রি হবে, অথবা এই কোণটা 60 হলে এটাও তো 60 হবে। তো অ্যাকচুয়ালি আমার জানা দরকার ছিল 2টা, আমি এখানে মানে একটা জানা দরকার ছিল, সরি, একটা জানা দরকার ছিল, বাট আমি কিন্তু এখানে 2টাই জানি, এইটাও জানি, এইটাও জানি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তাহলে 2 নম্বর শর্তও কিন্তু আমার ফিল আপ। ওকে, এবং 3 নম্বর কন্ডিশন ছিল যে ওই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহুর মান আমার জানা থাকতে হবে। দেখো এখানে আমার এবিসি সমকোণী ত্রিভুজের এই যে এইটা দেখো, এই বাহুটা কিন্তু দেওয়া আছে, আমাদের বলছিলাম যে এখানে বাহু কয়টা, এবি একটা, বিসি আর একটা, তারপর হচ্ছে কি এসি আর একটা। দেখো কিন্তু এবি বাহুটার দৈর্ঘ্য আমার দেয়া আছে 150 মিটার। তার মানে আমার এখানে তিনটা কন্ডিশনই কিন্তু একদম শতভাগ মানছে। তো এই প্রশ্নটা আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে সলভ করতে পারবো। মানে এতক্ষণ কিন্তু আমি তোমাকে এটা বুঝাইলাম যে আসলে এই প্রশ্নটা তুমি সলভ করতে পারবা কিনা ত্রিকোণমিতি দিয়ে। এখন বুঝে গেছি যে সলভ করতে পারবা। এইভাবে আমি যেভাবে কন্ডিশনগুলো বললাম ওইভাবে কন্ডিশনগুলো দেখে দেখে তুমি বুঝে নিবা যে এই ম্যাথগুলো আসলে ত্রিকোণমিতি দিয়ে করা যাবে কিনা, মানে দূরত্ব নির্ণয়ের ম্যাথটা আসলে ত্রিকোণমিতি দিয়ে করা যাবে কিনা। যদি না যায় তখন কিন্তু এটা আমার এস ইকুয়াল টু ভিটি দিয়ে করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের এই প্রশ্নটা আমরা ত্রিকোণমিতি দিয়ে করতে পারবো। এখন বিষয়টা দেখো, এখন আমি সলভটা দেখাবো যে সলভটা কেমনে করবো। তো ফার্স্ট এই দেখো, এই যে ত্রিভুজটা নিছো না তুমি, এই ত্রিভুজের আগে তোমাকে, তুমি সূক্ষ্মকোণ কিন্তু আমি এখানে দুইটাই জানি, এটাও জানি, এইটাও জানি। এখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা নিয়ে ক্যালকুলেশন করবা। এটা কিন্তু অফকোর্স তোমাকে ডিসাইড করতে হবে। তুমি এটা নিয়ে ক্যালকুলেশন করলেও হবে, এটা নিয়ে ক্যালকুলেশন করলেও হবে। ঠিক আছে, কিন্তু কেউ যদি এইটা নেয়, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা নেয়, তার জন্য কিন্তু আমার ভূমি হবে হচ্ছে এবি। হ্যাঁ, অতিভুজ কিন্তু এসে, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা এইটা হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে ভূমি, আর বিসি হবে তার জন্য লম্ব, যে এই কোণটা নিবে। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আমরা জানি যে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে আমরা বলি কি, এই যে সমকোণীর বিপরীত বাহুটাকে বলি আমরা অতিভুজ, আর যে কোণটা আমি নিব ওই ওই কোণটার মধ্যে কিন্তু একটা থাকবে অতিভুজ, আর একটা যে বাহুটা আসবে থাকবে ওইটা হচ্ছে ভূমি, আর তাহলে ওইটা হচ্ছে লম্ব। তার মানে যে হচ্ছে মানে তুমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে এই ত্রিভুজটায় আমার এইটা হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে লম্ব। তাহলে আমরা 30 ডিগ্রি যদি অ্যাঙ্গেল নিয়ে ক্যালকুলেশন করি, দেখো আমার জন্য আমি কিন্তু এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিলে হচ্ছে আমার এবিটা কি হচ্ছে, ভূমি হচ্ছে, আর বিসি হচ্ছে তোমার লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো আমার কিন্তু দেওয়া আছে কোনটা, লম্বটা দেওয়া আছে, এবিটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কোনটা, বিসি। তার মানে লম্ব দেওয়া আছে, বের করতে হবে ভূমি, সরি ভূমি দেওয়া আছে, এখানে ভূমি দেওয়া আছে, সরি 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি নিয়ে ক্যালকুলেশন করি তার জন্য এবি হচ্ছে ভূমি, তার মানে ভূমিটা দেওয়া আছে 100 ডিগ্রি, আর আমাকে লম্ব বের করতে হবে। তো তোমাকে এখন তুমি সাইন দিয়ে করবা নাকি ট্যান দিয়ে করবা নাকি কস দিয়ে করবা নাকি কোসেক দিয়ে করবা, কোনটা দিয়ে করবা, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার দেওয়া আছে কোনটা। তুমি অ্যাঙ্গেল নিছো, তুমি মনে করো আগে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছো, তাহলে তোমাকে ওই অনুযায়ী কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ এটা বুঝে নিতে হবে। এবং তুমি দেখবা যে তুমি তুমি যে অ্যাঙ্গেলটা নিলা সেই অ্যাঙ্গেল অনুযায়ী দেওয়া আছে কোনটার মান, দেওয়া আছে হচ্ছে ভূমির মান, আর তোমাকে বের করতে হবে লম্বের মান। তার মানে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি, ট্যান। তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি করবা, দেখো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কি এবি। তাহলে এখান থেকে বিসি ইজ ইকুয়াল টু কত হবে, এবি
tan 30 ডিগ্রি। তো AB এর ভ্যালু হচ্ছে এখানে 100 আর tan 30 ডিগ্রির ভ্যালু কত আমরা জানি সবাই যে 1/√3। তাহলে এইখানে আমাদের কত আসতেছে দেখো, আমরা ভ্যালুটা বের করে ফেলি। 100 ইনটু 10, আচ্ছা 10 30। ওকে, তো আমাদের কিন্তু এখানে আসতেছে 57.74 মিটার। এটা হচ্ছে আমাদের চলে আসতেছে। ওকে, আচ্ছা আমি আরেকবার একটু, ওকে ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার আসতেছে। আচ্ছা, এখন আমি এই কোণ নিয়ে যদি কেউ করতো, অর্থাৎ এই ত্রিভুজের তো আমি যে কোনো একটা সূক্ষ্মকোণ নিয়ে করলেই হবে। আমার 30 নিয়ে করছিলাম, এখন যদি 60 নিয়ে করে কেউ, এই কোণটা, এটা যদি 60 হয় এটাও 60, কারণ আমরা জানি এটা একান্তর কোণ। সো এটা যদি 60 হয় তখন এই কোণ নিয়ে যদি কেউ ক্যালকুলেশন করে তখন কিন্তু তার জন্য বিসি হবে ভূমি আর এবি হবে হচ্ছে তোমার লম্ব। তো সে কি করবে, সে কিন্তু এইভাবে করবে। তখনও কিন্তু দেখো এই কোণটা যে নিবে তার জন্য আমার ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি। তার মানে কি, আমার ভূমি বের করতে হবে, লম্ব দেওয়া থাকবে তখন। তার মানে কি ওই একই, লম্ব আর ভূমির মধ্যে রিলেশন কিন্তু tan tan 60 হবে, 60 তখন নিব স্যার tan 60, এবং তখন লম্ব হচ্ছে আমার এবি, এবি তখন উপরে যাবে আর বিসি তখন নিচে চলে আসবে। তার মানে বিসি ইজ ইকুয়াল টু কত হবে দেখো, আমাদের বিসি ইজ ইকুয়াল টু হবে এবি বাই হচ্ছে tan 60 ডিগ্রি। তার মানে 100 ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এইখানে দেখো আমার একই অ্যান্সার আসবে যে 100 ডিভাইডেড বাই tan 60, tan 60। দেখো এখানেও 57 এই 57.74 মিটার। দেখো এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা দূরত্বগুলো কিন্তু বের করতে পারি। আমরা আরো বেশ কয়েকটা উদাহরণ দেখি। দেখো এটা আমি একটু ক্লিন করে দিলাম। এবার ধরো আমি এরকম একটা কিছু বললাম, এরকম তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি করে, দেখবা যে খুব সহজ বিষয়। আরো আমরা প্র্যাকটিস করি। দেখো এরকম একটা প্রশ্ন দিলাম, ধরো এবার আমি বললাম যে এরকম যে আমি সোজা নৌকা চালাইছি, মনে করো নৌকা ধরো সোজা চালাইছি, নৌকা পৌঁছাইছে এখানে, এটা ধরো এবি বরাবর নৌকা চালাইছি, সিতে পৌঁছাইছে। তো এবি বরাবর নৌকা চালাইছি আর সিতে পৌঁছাইছে। এখানে আছে স্রোত, হ্যাঁ, এবং নদীর প্রস্থটা কত দেওয়া আছে, আমার নদীর প্রস্থ ধরো ওই আগের মতোই আমি 100 মিটার দিলাম এরকম। আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দেই, 150 মিটার দিয়ে দিলাম। ওকে, 150 মিটার। এবার তোমাকে বলা হলো যে এই যে বিসি দূরত্বটা কত, বিসি দূরত্বটা কত, এটা বলা হলো, ঠিক আছে। এবার দেখো একটু খেয়াল করো, আমরা দেখি এটা ত্রিকোণমিতি দিয়ে করা যাবে কিনা। 1 নম্বর কন্ডিশন হচ্ছে সমকোণী ত্রিভুজ লাগবে আমার। আচ্ছা দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে না, এই যে এবিসি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ না, এবিসি একটা সমকোণী ত্রিভুজ কিন্তু আছে। আচ্ছা শুধু কি সমকোণী ত্রিভুজ থাকলেই চলবে? ওই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহু হিসাবে আমাকে যে দূরত্বটা বের করতে বলছে সেটা থাকতে হবে। দেখো তো এখানে কয়টা বাহু আছে এবিসি ত্রিভুজের মধ্যে, এবি, বিসি, এসি। দেখো আমাদের কিন্তু বিসিটা চলে আসছে বাহু হিসাবে, ঠিক আছে। আচ্ছা কি বাহু পরে দেখতেছি, কিন্তু বা আছে তো, তার মানে 1 নম্বর শর্ত আমাদের ফিল আপ। ওকে, 1 নম্বর শর্ত মেনে গেছে। আচ্ছা নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে ওই ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্মকোণ জানতে হবে। দেখো 2 নম্বর কন্ডিশনটা কিন্তু এখন একটু প্রবলেম। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, বাট আমি কোনো অ্যাঙ্গেলটাই কিন্তু এখানে জানি না। এইবার কিন্তু একটু প্রবলেম 2 নম্বর কন্ডিশনটা, একটু প্রবলেম। কিন্তু 3 নম্বর কন্ডিশন কি, ওই বাহু, ওই ত্রিভুজের একটা বাহু থাকতে হবে। দেখো ওই ত্রিভুজের যে প্রস্থটা এবিটা দেওয়া আছে, মানে নদীর প্রস্থ মানে তো এবি, লম্ব। তার মানে এক আর 3 নম্বর কন্ডিশন এবার মানছে, বাট 2 নম্বর কন্ডিশন কিন্তু মানে নাই। কিন্তু তুমি চাইলেই কিন্তু এই কোণগুলা বের করে নিতে পারবা। দেখো আমি যদি সামহাও এই কোণটা বের করতে পারি, আর এই কোণটাই কিন্তু আমার এই কোণটা হবে, তাই না? এই কোণটা বের করতে পারলে, আর এই কোণটা হবে, অথবা এই কোণ 90 থেকে যদি এই কোণটা বাদ দেই এই কোণটা পেয়ে যাবো। তার মানে কি, আমাকে যদি আমার সবসময় যে তোমাকে একেবারে অ্যাঙ্গেলটা দিয়ে দিবে তা না, অ্যাঙ্গেলটা অনেক সময় তোমাকে বের করে নেওয়া লাগবে। এখন এই কোণটা কেমনে বের করবো, এগুলা কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে, এটা কিন্তু লব্ধির দিক। দেখো এটা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু আলফা, এখানে এটা হচ্ছে আলফা, কারণ নৌকা এখানে এবি বরাবর চালাইছি। আমরা জানি যে বরাবর নৌকা চালাই স্রোতের বেগের সাথে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে আলফা, আর যে বরাবর নৌকা পৌঁছায় ওই রেখাটা স্রোতের রেখার সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। তার মানে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, লব্ধির দিক, লব্ধির দিক। এই লব্ধির দিক কেমনে বের করতে হয় এটা কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করছি। আর অবশ্যই যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো নাই তারা কিন্তু অবশ্যই এগুলো দেখে তারপরে এটা আসবা, ঠিক আছে, সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখবা। তো আমরা ট্যান থিটাটা আগে বের করবো। দেখো তাহলে আমরা এই ট্যান থিটাটা আসলে বের করে নিই আগে। এখানে ট্যান থিটা বের করি, সরি থিটাটা বের করে নিই। তাই এটা হচ্ছে লব্ধির দিক, আমরা সবাই জানি লব্ধির দিক বের করার সূত্র হচ্ছে ভি সাইন আলফা। তো আমি এখানে ধরো তোমাকে
এটা দিলাম এখানে ইউ দিলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এখানে বেগটা দেওয়া হয়নি। আর এই নৌকা যে চালাইছে সেই বেগটা দিলাম ধরো আমার 6 মিটার পার সেকেন্ড, লাইক ধরো 6 মিটার পার সেকেন্ড দিলাম। ওকে, তাহলে ভি ভি হচ্ছে আমার এই যে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তো এখান থেকে দেখো tan থিটা ইজ ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 6 সাইন আলফা কত, আলফা হচ্ছে দেখো এখানে আলফা কিন্তু 90, আলফা হচ্ছে 90, যে এই কোণটা হচ্ছে আলফা, আলফা হচ্ছে আমার 90, আর এখানে কত আমার ইউ হচ্ছে 3 প্লাস 6 cos 90। তো এখানে sin 90 এর মান 1, cos 90 এর মান 0, তার মানে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি tan থিটা ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 3, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 2, তার মানে আমরা পেলাম tan থিটা ইকুয়াল টু 2, tan থিটা ইকুয়াল টু 2, তার মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2। তো এই ভ্যালুটা আমাদের কত আসে দেখো, এই ভ্যালুটা আসবে tan ইনভার্স 2 আসবে হচ্ছে 63.43, এখানে আসতেছে থিটা ইজ ইকুয়াল টু 63.43 ডিগ্রি। এই যে আমি কিন্তু এই অ্যাঙ্গেলটা পাইছি, আর এই অ্যাঙ্গেলটা পাইছি মানে কি, আমি এই অ্যাঙ্গেলটা পাইছি একই জিনিস, তার মানে কি আমাদের ত্রিভুজের যে দুইটা সূক্ষ্মকোণ তার একটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে তুমি যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করো তখন কিন্তু তোমার জন্য বিসি হবে ভূমি আর এবি হবে লম্ব। তাহলে তোমাকে বিসিটা বের করতে হবে, মানে ভূমিটা বের করতে হবে, লম্বটা দেয়া আছে। তাহলে আবার tan থিটা মানে tan থিটা ইজ ইকুয়াল টু আমার লম্ব বাই ভূমি, তখন লম্ব হবে এবি আর বিসি হবে ভূমি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু আমার ওই যে অ্যাঙ্গেল পেয়ে গেছি, এখন তিনটা কন্ডিশনে মানছে তো আমরা করতে পারবো। তো এখন হচ্ছে এবি, এবি হচ্ছে আমার 150 ডিভাইডেড বাই এখান থেকে আমি কি লিখতে পারবো দেখো, আচ্ছা এখানে বিসি লিখে নিই আমি, এবি ডিভাইডেড বাই এখানে কিন্তু tan থিটার মান কত, এই যে থিটার মান হচ্ছে 63.43, তার মানে 150 ডিভাইডেড বাই tan tan 63.43। তো এটা কত আসে দেখি আমরা একটু, 150 ভাগ হচ্ছে tan 63.43, এটা আসতেছে দেখো 75 এটা আসতেছে 75.01 মিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারতেছো। আমরা আরো দুই একটা প্রশ্ন সমাধান করব। দেখো আমরা আরো দুই একটা প্রশ্ন সমাধান করে ফেলি। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম সমাধান করব। দেখো এই প্রবলেমটা হচ্ছে এরকম, ধরো আমি একটা নদী দিলাম, একটা নদী, ওকে। তো এটা হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ এবি, এবি। এবার নৌকাটা আমি এই দিকে চালাইছি এসি বরাবর, এবং এই কোণটা দিলাম আমি 110 ডিগ্রি দিলাম, এবং এইদিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে একটা স্রোতের আছে, এবং এইদিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে আমার একটা নৌকা নিয়ে যাত্রা শুরু করছে, এবং এই নৌকাটা পৌঁছাইছে কোথায়, দেখো আমি কোনটা একটু এখানে সরাই দিই, এইখানে পৌঁছাইছে ডিতে, ডি বিন্দুতে পৌঁছাইছে। এখন আমাকে বলছে এই বিডি ইকুয়াল টু আবার দেওয়া আছে, এখানে বিডি ইকুয়াল টু দেওয়া আছে 0.5 কিলোমিটার, এটা দেওয়া আছে। এখন আর আমাকে বলছে নদীর প্রস্থ কত, নদীর প্রস্থ প্রস্থ কত, এটা হচ্ছে আমার বলছে নদীর প্রস্থ কত বের করতে বলছে, অর্থাৎ এবি বের করতে বলছে, অর্থাৎ এবি কত, এবি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। তো দেখো আমাদের ওই যে ত্রিকোণমিতি দিয়ে করতে পারি কিনা, প্রথমে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। এখন তুমি বলবা স্যার এখানে এইখানে তো সমকোণী ত্রিভুজ দুইটা আছে, তাই না, একটা হচ্ছে এবিসি আছে, দেখো এই যে এ বি সি এই সমকোণী ত্রিভুজটা আছে, আর একটা আছে এবিডি, এবিডি সমকোণী ত্রিভুজ আছে। তো হ্যাঁ, তুমি বলবা দুইটাই তো নেওয়া যায়, কারণ দুইটা এখানেও কিন্তু আমার তিনটা বাহু হচ্ছে এবি বিসি আর হচ্ছে এসি, আর এখানেও হচ্ছে এবি বিসি আর একটা কি তোমার হচ্ছে যে এডি, না সরি বিসি না বিডি, এখানে বিডি আর হচ্ছে কি এডি। তো এখন দেখো তুমি বলবা যে যে বাহুটা আমাকে বের করতে বলছে নদীর প্রস্থ, সেটা তো এখানেও আছে, এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। আপনারা বলছিলেন যে এমন একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে যার মধ্যে আমার যে বাহুটা বের করতে বলছে সেটা থাকবে, কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে যে আরো বাকি দুইটা কন্ডিশন কিন্তু আছে। তো সেখানে 3 নম্বর কন্ডিশনটা দেখো, 3 নম্বর কন্ডিশন হচ্ছে ওই ত্রিভুজের, যে ত্রিভুজ তুমি ধরতেছো ওই ত্রিভুজের কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। এখানে কিন্তু আমার বিডি দেওয়া আছে, বিডি আমার কিন্তু এই বাহু, এই ত্রিভুজের কোনো বাহু নাই, এই ত্রিভুজের কোনো বাহু নাই, কিন্তু এই ত্রিভুজের কিন্তু আমার বিডি বাহুটা দেওয়া আছে 0.5 কিলোমিটার। তো আমরা অবশ্যই এখানে এবিডি এই ত্রিভুজটা নিব, আশা করি বুঝতে পারছো। তো এখানে আমরা এবিডি ত্রিভুজটা নিব। তো এবিডি ত্রিভুজ যদি নেই, তার ওই যে দেখো তালিকা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাট ওই যে অ্যাঙ্গেলটা নাই, এটা তো 90 ডিগ্রি, এই সূক্ষ্মকোণটা নাই, সূক্ষ্মকোণটা নাই, কিন্তু দেখো এই বরাবর পৌঁছাইছে না, এই বরাবর পৌঁছাইছে, তাহলে এই কোণটা কিন্তু আমরা যে আগের মতো থিটা কোণ, লব্ধির দিক বের করতে পারলে এই কোণটা পেয়ে যাবো। তো আমরা আগে লব্ধির দিকটা বের করে নিই। তাহলে tan থিটা ইকুয়াল টু ভি, ভি মানে 4, সাইন আলফা মানে 110 ডিগ্রি, ঠিক আছে, তারপর 2 + 4 cos
10 ডিগ্রি। এখান থেকে আমরা থেটাটা বের করে নিই। দেখো, তো আমরা একটু উপরে দেখো, উপরে কত আসে? উপরে হচ্ছে তোমার হলো 4 sin 4 sin অন 0। তো এটা আসতেছে তোমার হচ্ছে 3 পয়েন্ট, এটা আসতেছে 3.75, 76 দিয়ে দিই এখানে 76। আর নিচে কত আসে দেখো, নিচে আসে হচ্ছে 2 প্লাস তোমার হচ্ছে 4 cos 110, এটা আসে নিচে আসে 0.632, এটা আসে। তো আমরা যদি এখন 3 পয়েন্ট তোমার হচ্ছে 76 কে ভাগ করি হচ্ছে 0.632 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 5 পয়েন্ট, এটা হচ্ছে 5.95। তো এটাকে হচ্ছে আমরা যদি ইনভার্স করে দেই, তাহলে থিটা ইকুয়াল টু চলে আসবে tan ইনভার্স 5.95। তো আমরা যদি এটা করি, দেখো যে শিফট tan, এটা হচ্ছে আনসার। আমাদের কিন্তু চলে আসতেছে 80 অর্থাৎ 80.45 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা পাইলাম আমরা 80.45 ডিগ্রি। আর এই কোণটা পাইলাম মানে কি, এই কোণটা পাইলাম, ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে আমাদের এইটা, এই থিটাটা, এই কোণটা। তাহলে এই বিডি হচ্ছে ভূমি, বিডি হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে লম্ব, তাই না? তার মানে আমার প্রস্থ এবিটা বের করতে হবে। তাহলে তুমি ট্যান দিয়ে করে ফেলবা, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিডি, বিডি। তার মানে হচ্ছে আমার এবি ইজ ইকুয়াল টু আমার বিডি ইন্টু ট্যান 80.45 ডিগ্রি। তো এখানে বিডির মান দেওয়া আছে হচ্ছে 0.5, আর ইন্টু হচ্ছে ট্যান 80.45। তো আমরা যদি করে ফেলি, দেখো কি হয়, 0.5 গুণন হচ্ছে ট্যান কত, 80.45, আমার এখানে আসতেছে 2 পয়েন্ট, এই ভ্যালুটা আসতেছে 2.797 কিলোমিটার। দেখো কিলোমিটার, এটা হচ্ছে 9.7 কিলোমিটার। এই যে অ্যান্সার পেয়ে গেলাম। এভাবে কিন্তু আমরা দূরত্বগুলা বের করে ফেলতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা হচ্ছে লাস্ট প্রশ্নটা আরেকটা প্র্যাকটিস করব। এবার একটু খেয়াল করো, আমি এই প্রশ্নটা দিচ্ছি তোমাদের। ধরো আমার এরকম একটা নদী আছে। এবার এই যে লাস্ট প্রশ্নটা দেখো, এইরকম একটা নদী আছে, নদীর প্রস্থ হচ্ছে আমার এবি, এবি হচ্ছে নদীর প্রস্থ। ওকে, তো নৌকা হচ্ছে আমি চালাইছি, এবার ধরো এই বরাবর চালাইছি। ওকে, এবার এই বরাবর চালাইছি, আর পৌঁছাইছে কই, এইখানে ধরো। তাহলে আমি ধরো এসি বরাবর নৌকা চালাইছি, আর এডি বরাবর পৌঁছাইছে নৌকাটা। এখন খেয়াল করো, আমার যদি এই কোণটা ধরো, এই কোণটা দিয়ে দিলাম হচ্ছে আমরা 70 ডিগ্রি, আচ্ছা এটা 60 ডিগ্রি দিলাম আমি, 60 ডিগ্রি। তার মানে এসি বরাবর নৌকা যদি চালাই, এই ষাটটা হচ্ছে আলফা, আলফা কোণ, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ধরো আমি স্রোতের বেগ দিলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর নৌকার যে বেগটা, নৌকার বেগ দিলাম হচ্ছে ধরো, এই নৌকার বেগ দিলাম হচ্ছে ধরো 5 মিটার পার সেকেন্ড দিলাম, 5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন এখানে এখানে পৌঁছাইছে এখানে। এখন আমাকে বলা হইলো নদীর প্রস্থ কত, নদীর নদীর প্রস্থ কত, এটা বলা হলো কত, অর্থাৎ এবি বের করতে বলছে, এবি ইকুয়াল টু হোয়াট। এবার কিন্তু দেখো, আমি যদি এই সমকোণী ত্রিভুজটা নেই, এইটা নেই, এইটা, এটা নিতে পারি সমকোণী ত্রিভুজ, নিলে আমার তার বাহু আছে, অথবা এটা এই ত্রিভুজটা নিতে পারি, এই ত্রিভুজটা নিতে পারি। বাট এখানে প্রবলেম হচ্ছে যে আমার কোনো বাহু কিন্তু নাই, কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে নাই। মানে এক নম্বর কন্ডিশন সমকোণী ত্রিভুজ নিতে হবে, সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো এটা এই সমকোণী ত্রিভুজে নেওয়া যাবে, এই সমকোণী ত্রিভুজে নেওয়া যাবে, তার মধ্যে বিবাহটা আছে। বাট সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা সূক্ষ্মকোণ থাকা লাগবে। এই এই দেখো, এই ত্রিভুজের সূক্ষ্মকোণ কিন্তু আমার এইটা, এইটা এটা যেহেতু আছে, তার মানে এটা আছে, মানে কোনটাও আছে, বাট 3 নাম্বার যেটা, যে কোনো একটা বাহু থাকা লাগবে, এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু এখানে দেয়া নাই। তো না দিয়ে তোমাকে বলতে পারে যে নদীটা পার হইতে ধরো হয়তো তোমার 10 মিনিট সময় লাগছে, 10 মিনিট সময় লাগছে, এরকম একটা টাইম দিল, এবার বাহুটা নাই, তার মানে এখানে ত্রিকোণমিতিক দিয়ে করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখবো ত্রিকোণমিতি দিয়ে করা যাচ্ছে না, ওই তিনটার যে কোনো একটা ফিল আপ হচ্ছে না, তখন কিন্তু আমরা এই প্রশ্নটা সমাধান করব হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, যে প্রবলেমটা আছে সেটা দিয়ে সমাধান করব। তো সেইখানে দেখো ভি হচ্ছে কি, এই যে এস এবি, এস মানে হচ্ছে আমার এই নদীর প্রস্থটা বের করব, এবি বের করব, এবি, আর এই ভি হচ্ছে এবি বরাবর বেগ। আমি কিন্তু কোন রেখা বরাবর কত কত কোন বেগ হবে না হবে, এগুলা আমি কিন্তু তোমাদের আগের ক্লাসগুলোতে অনেক বিস্তারিত পড়াইছি, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবা। এখানে বলছিলাম যে নৌকা যেহেতু আমার এই এই বরাবর চালাইছে, এই নৌকার একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে ভি ওয়াই, ভি ওয়াই উলম্ব উপাংশ, এবি বরাবর উলম্ব উপাংশ হবে ভি সাইন আলফা। তো ভি হচ্ছে এখানে ধরো 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আমাদের নৌকার বেগ, 5 মিটার পার সেকেন্ড।
আর এই যে তোমার হচ্ছে যে আলফাটা আছে 60 ডিগ্রি, তাহলে ভি হচ্ছে 5 × sin 60 ডিগ্রি। এখান থেকে কিন্তু আমি আমার ভি ওয়াইটা পাওয়া যাব। তাহলে 5 দেন হচ্ছে সাইন 60, এটা পাচ্ছি 4.33 মিটার পার সেকেন্ড। এই বেগটা এখানে বসায় দাও, তাহলে 4.33, আর টাইম আছে 10 মিনিট, মানে হচ্ছে কি 600, এটাকে সেকেন্ড করলে 600 সেকেন্ড। তো এটাকে আমরা 600 দিয়ে গুণ দেই এখানে। 600 দেখো এখানে আমরা পাচ্ছি 2598.07 এত মিটার, আমরা এটা পাচ্ছি এত মিটার। এই যে এটা পেয়ে গেলাম। এভাবে আমরা কখন ত্রিকোণমিতি দিয়ে করব, কখন করব না, এটা বুঝে নিয়ে যদি ম্যাথগুলা করি, আশা আশা করি খুব সহজে করতে পারবা। আশা করি আজকের ট্রিক্স গুলা তোমরা অনেক ভালো বুঝতে পারছো, এবং এই ট্রিক্স এর মাধ্যমে সব প্রশ্নগুলা খুব সহজে সমাধান করতে পারবা। দেখা হচ্ছে ভেক্টরের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।